এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে একই হরযুক্ত দুটি প্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা বিয়োগফল বের করব। অর্থাৎ একই ভগ্নাংশ, একই হর বিশিষ্ট দুটি প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করলে তার ভগ্নাংশটা কিভাবে বের করা যাবে তা আমরা নকশার সাহায্যে করে দেখাবো। এখানে প্রথমে বলেছে একটা ছবি যা আছে তাতে বলা আছে মনীষা তার খাতায় একটি আয়তক্ষেত্রাকার পাতায় করলো। অর্থাৎ এখানে একটা নকশা করলো। নকশাটাতে দেখো 1 2 3 4টা ভাগ আছে। 4টা ভাগের মধ্যে 3টে ভাগে নকশা করা আছে। তাহলে এখানে বলেছে কত অংশ নকশা করেছে। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে যে ভাগটা, মোট ভাগটা আমরা হরের জায়গায় লিখব সেটা হচ্ছে 4, এবং যেখানে রং করেছে তার ভাগ সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে 3 সংখ্যাটা লিখব উপরে। অর্থাৎ মনীষা খাতার পাতায় এখানে 4 ভাগের মধ্যে 3 ভাগ নকশা করেছে। এবার কি বলেছে, কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি, অর্থাৎ সে এক ভাগের, অর্থাৎ এক ভাগ মানে এখানে যে 3টে ভাগ রং করেছে তাহলে একটা ভাগ সে মুছে ফেলবে। অর্থাৎ সে কি 4 ভাগের মধ্যে এক ভাগ সে মুছে ফেলবে। তাহলে এখানে লিখবো আমরা একটি ভাগ, অর্থাৎ সমান 4 ভাগের একটি ভাগ মুছতে চায়। প্রথমে মনীষা নকশা করলো কত অংশে, 3/4 অংশে। তাহলে আমরা এখানে লিখব 3/4 অংশে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করেছে। সে মুছতে চাচ্ছে কত, 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ সে 1/4 অংশ মুছতে চাচ্ছে। এখন এই ভগ্নাংশটা দেখো, দুটো ভগ্নাংশ হলো, দুটোই প্রকৃত ভগ্নাংশ। এক্ষেত্রে দুটো ভগ্নাংশেরই হর একই। তাহলে আমরা কিভাবে 3/4 থেকে কিভাবে 1/4 অংশ বিয়োগ করব তার নকশার সাহায্যে আমরা এখানে বোঝার চেষ্টা করব। এখানে দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ নকশা করা আছে। তাহলে এখানে আমরা সেই ভগ্নাংশটা লিখলাম 3/4। তাহলে এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ মুছে ফেলবে। তাহলে এখানে যে 4 ভাগের মধ্যে 3 ভাগ অংশটা আছে তার থেকে আমরা 1 ভাগ মুছে ফেলবো। তাহলে 1/4 অংশ মুছে ফেলার পরে দেখো এখানে কমে গেল একটা অংশ। এখানে দেখো 3টে অংশ ছিল, এখানে মাঝের এই অংশটা এখানে নেই। তাহলে এখানে কটা ভাগ আছে, 2টো ভাগ আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে 2 আর নিচে 4টা ভাগই পাচ্ছি, 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে 2/4 অংশ। অর্থাৎ 3 ভাগের মধ্যে যদি আমরা 1 ভাগ মুছে ফেলি তাহলে পাবো কত, 2/4 অংশ নকশা করা। তাহলে এই অংশটা আমরা কি পেলাম, দেখো এখানে বিয়োগ আকারে দেওয়া আছে যে 3/4 অংশ বিয়োগ 1/4। আমরা আগের একটা অধ্যায়ে আলোচনা করেছিলাম যে হর যদি একই থাকে তাহলে আমরা সরাসরি উপরের অংশ দুটো যোগ করলে যোগ করব, অথবা বিয়োগ থাকলে বিয়োগ করে দেব। তাহলে এখানে হরটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এখানে 3 থেকে 1কে বিয়োগ করে দিলাম, হয়ে যাবে কত, 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 হরের জায়গায় লিখলাম, এবং 3 থেকে 1 বিয়োগ করে এখানে আমরা পাবো কত, 2। এইভাবে আমরা নকশার সাহায্যে এই বিয়োগগুলো করতে পারি, যেখানে দুটো ভগ্নাংশের হর একই থাকবে, অর্থাৎ সমান সমান থাকবে। এবার দ্বিতীয় একটা ছবি আছে, সেখানে দেখো মনীষা অন্য একটি পাতায় করলো। এখানে অন্য একটি পাতায় যেটা কাটলো সেখানে ভাগ করা আছে কটা, 1 2 3 4 5টি ভাগ। আর তার মধ্যে নকশা করা হয়েছে 1 2 3 4, অর্থাৎ 5 ভাগের মধ্যে 4 ভাগ সে নকশা করেছে। তাহলে এখানে আমরা লিখব উপরে 4 ভাগ যত ভাগ নকশা করেছে, এবং মোট ভাগ সংখ্যাটা আমরা লিখব নিচে, তাহলে 5 লিখব। অর্থাৎ সেখানে মনীষা অন্য একটি পাতায় কত অংশ নকশা করেছে, 5 ভাগের মধ্যে 4 ভাগ বা 4/5 অংশ সে নকশা করলো। এখন কি বলেছে, খাতার পাতায় নকশা করা অংশ সমান 5 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে এখানে আমরা লিখব 5 ভাগের 4 ভাগ। তাহলে ভগ্নাংশটা কত হবে আমাদের, 4/5 অংশ। এবার কি বলেছে, খাতার পাতায় ড্যাশ অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি। দেখো এখানে ভাগ সংখ্যা কটা ছিল, নকশা করা 1 2 3 4, কিন্তু এখানে কটা আছে, একটা, অর্থাৎ মুছে ফেলেছে কয়টা, বাদিকে দেখো 1 2 3টে অংশ মুছেছে। তাহলে এখানে খাতার পাতায় আমরা 3/4 অংশ মুছে ফেলেছি। তাহলে 3/4 অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি। এখানে পেলাম একটা ভাগ অংশ, একটা ভাগ নকশা করা, অর্থাৎ 5টা ভাগের মধ্যে একটা ভাগ। তাহলে একটা ভাগ যেটা আছে সেটা উপরে লিখবো, এবং মোট ভাগ কটা, 5টা, সেখানে আমরা নিচে লিখবো 5। অর্থাৎ পেলাম কত, 1/5 অংশ। তাহলে এই 4/5 থেকে আমরা কিভাবে 1/5টা বিয়োগ করব এই নকশার সাহায্যে, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার অঙ্কর ভাষায় আমরা কিভাবে করছি দেখো। পেলাম কি, 4/5 অংশ বিয়োগ 3/5 অংশ সমান চিহ্ন কত পেলাম আমরা, 1/5। তাহলে এখানে আমরা লিখব 1/5। এবার এই সরাসরি বিয়োগটা কিভাবে হবে, দেখো এখানে আছে কত
হর আছে আমাদের 5, তাহলে আমরা সরাসরি 5টা নিচে লসাগুর জায়গায় লিখব এবং 4 থেকে 3কে এখানে বিয়োগ করে আমরা লিখে দেবো। এখানে হবে 4 থেকে 3কে বিয়োগ করলে 1, তাহলে 4/5 বিয়োগ 3/5 করলে আমরা পাচ্ছি 1/5 অংশ। এই হলো আমাদের দ্বিতীয় ছবির নকশা বিয়োগ করার ফলাফল। এবার 118 পৃষ্ঠায় চলে আসো, সেখানে দেখো দুটো ছবি আছে, দুটো ছবির মধ্যে দেখো এখানে প্রথম ছবিটাতে 4টে ভাগ আছে, 4টে ভাগের মধ্যে দুটো ভাগ নীল রং করা, একটি ভাগ নীল রং করা, বা দুটো ভাগ নীল রং, একটি অংশ লাল রং করা। এবার কি বলেছে এখানে, যে এই লাল রঙের অংশ যেটা যদি মুছে দিই তাহলে কী পাবো, দেখো এখানে লাল অংশটা নেই, এখানে লাল অংশটা ছিল, তাহলে শুধু ছিল আমাদের দুটো কটা, এখানে দুটো অংশ মানে পড়ে থাকলো। তাহলে এখানে আমরা রঙিন অংশ কটা দেখতে পাচ্ছি, এই ছবিটার ক্ষেত্রে রঙিন অংশ আমরা দেখতে পাচ্ছি 3/4 অংশ, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ। আর এক অংশ অর্থাৎ আমরা এই লাল রঙ অংশটা যদি মুছে ফেলি পেলাম কত, এখানে 2 অংশ, তাহলে অর্থাৎ 4 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে উপরে লিখবো আমরা রঙিন পেলাম কত, 2 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 2 ভাগ। এবার এই বিয়োগটা কিভাবে হবে, তাহলে বিয়োগটা কত, আমাদের 3/4 অংশ থেকে আমরা 2/4 অংশ বিয়োগ করব। তাহলে এখানে আমরা করছি কত, এখানে আমরা 3/4 অংশ থেকে বিয়োগ এখানে বাদ দিয়েছি কত, 1, আর 1 অংশ বাদ দিয়ে আমরা পেলাম কত, 2/4 অংশ। তাহলে দেখো 3/4 অংশ বিয়োগ 1/4 অংশ সমান চিহ্ন কী হবে, আমরা পেলাম কত, 2/4 অংশ। তাহলে এখানে আমরা লিখব 2/4। তাহলে 2/4 অংশ এটা কীভাবে পেলাম, এখানে 4 আছে আমাদের হর, তাহলে আমরা এখানে লিখব 4। এবার 3 থেকে 1কে বিয়োগ করে এখানে লিখে দেবো, তাহলে 3 থেকে 1কে বিয়োগ করলে কত হবে, 2। এই হয়ে গেল আমাদের অঙ্কের ভাষায় এটা সমাধান। এখন পরের যে ছবিটা আছে সেখানে দেখো মোট ভাগ হচ্ছে 1, 2, 3, 4, 5টি ভাগ। তাহলে এখানে 5 লিখবো আমরা নিচে, তার মধ্যে রঙিন কটা অংশ আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে উপরে লিখবো আমরা 4। এবার কি বলেছে, সবুজ রঙের অংশ মুছে দিলে পাই, তাহলে সবুজ দুটো বাদ দিলে দুটো হলুদ অংশ থাকবে। দেখো এখানে ডান দিকে ছবিটাতে দুটো হলুদ অংশ রয়ে গেছে। তাহলে এখানে আমরা কি পেলাম, এখানে 5টি ভাগের মধ্যে 2টো ভাগ রং পেলাম, তাহলে নিচে হবে 5, উপরে হবে 2। এখন আমরা কি করব, এখন এটা এবার আমরা লিখতে হবে নিজেদেরকে, সেটা হচ্ছে 4/5 অংশ থেকে আমরা মুছে ফেললাম কত, সবুজ অংশ দুটো মুছে ফেললাম, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 2/5 মুছে ফেললাম। মুছে ফেলে আমরা কত পেলাম, 2/5 অংশ। তাহলে এখানে লিখব 2/5 অংশ। সেটা অঙ্কের ভাষায় কী হলো, এটা তো হলো ছবির ভাষায়। এখন আমরা এটা অঙ্কের ভাষায় করছি। অঙ্কের ভাষায় করতে গেলে এখানে হবে 4/5 বিয়োগ 2/5। তাহলে এই বিয়োগটা করতে গেলে আমরা কি করব, হর যেটা আছে হরটা আমরা এখানে সরাসরি লিখে দিলাম 5টা লসাগুর জায়গায়। এবং এখন আমরা কি করব, লব দুটোকে বিয়োগফল করব, অর্থাৎ বিয়োগ করব। 4 থেকে 2কে বাদ দিলে 2 হবে, তাহলে এইটা হয়ে গেল আমাদের উপরে 2, অর্থাৎ আমরা পেলাম কত, 5 ভাগের মধ্যে 2 ভাগ। এটা হলো আমাদের অঙ্কের ভাষায় সমাধান। পরের ছবিটাতে কি আছে দেখো, পরের ছবিটাতে আছে আমাদের 4টা ভাগ, 1টা 2টা 3টা 4টা ভাগ, 4টা ভাগের মধ্যে 4টা ভাগই রং করা আছে। তাহলে রঙিন অংশ এখানে আমরা লিখব 4 ভাগের মধ্যে 4 ভাগ। কিন্তু এখানে বলেছে হলুদ অংশটা আমরা মুছে ফেলবো, মুছে ফেললে কি পাবো, দেখো হলুদ অংশটা মুছে দিয়ে আমরা শুধু 3টে ভাগ রং পেলাম। তাহলে এখানে লিখব 3, নিচে লিখব 4। তাহলে আমরা এক অংশ মুছে দিয়ে পেলাম কত, 3/4 অংশ। তাহলে এক অংশ এখানে কেন বলছি, এখানে দেখো সম্পূর্ণ অংশ 4 ভাগের মধ্যে 1 ভাগ মুছে দিলাম, কিন্তু 4/4 এখানে লব আর হর দুটোই সমান, অর্থাৎ এখানে সম্পূর্ণ অংশটা রঙিন অংশ, অর্থাৎ এক অংশ আমরা ধরে নিব। সম্পূর্ণ অংশ লব এবং হর হলে এটা হচ্ছে 1 বা সম্পূর্ণ অংশ ধরা হয়, সেই জন্য এখানে বলেছে 1 অংশ বিয়োগ 1/4 অংশ। তাহলে এই এক অংশটা আমরা কী পেলাম, এখানে 4/4 অংশ। তাহলে এখানে আমরা লিখব 4/4 অংশ বিয়োগ 1 অংশ, 4 ভাগের মধ্যে 1 ভাগ বিয়োগ করব। তাহলে এখানে 1/4 অংশ আমরা বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ মুছে ফেলছি। তাহলে এখানে পেলাম কত আমরা, 3/4 অংশ। তাহলে এখানে লিখব 3/4। এখন এটাকে অঙ্কের ভাষায় আমরা সমাধান করতে যাচ্ছি, সেটা হচ্ছে 1 বিয়োগ 1/4, অর্থাৎ 1 কেন বলা হয়েছে এখানে, 1 হচ্ছে সম্পূর্ণটা দেখো রঙিন অংশ করা আছে, অর্থাৎ পুরো যদি আমি একটাই অংশ ধরি তাহলে এখানে 1 অংশ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 4 ভাগের মধ্যে 4 ভাগই রং করা, সেই জন্য এখানে লব আর হর সমান আছে বলে এটাকে 1 বা সম্পূর্ণ অংশ ধরা হয়েছে। তাই আমরা এখানে 1 বিয়োগ 1/4, 1/4টা কি, 4 ভাগের মধ্যে 1 ভাগ রঙিন অংশ হলুদ অংশ ছিল, সেটা আমরা বিয়োগ করব। তাহলে 1 মানে হচ্ছে আমরা এখানে কটা ভাগ ছিল, 4/4, তাহলে এখানে আমরা লিখব 4/4। আর এখানে বিয়োগ করতে হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 1/4। তাহলে আমরা এটা বিয়োগ করে কি লিখব, বিয়োগ করে লিখব হর হচ্ছে আমাদের 4, আর এখানে 4 থেকে 1কে বাদ দিলে হবে 3, অর্থাৎ 3/4 অংশ আমরা ছবিতে দেখে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। এইভাবে আমাদেরকে 117 এবং 118 পৃষ্ঠার যে ছবিগুলো আছে
একই হরযুক্ত ভগ্নাংশকে আমরা বিয়োগফল করব, সেটা নকশা দেখে। তার সমাধানগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং আরও এই ধরনের সমাধান পেতে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।